তুমি কতক্ষণ হয়ে গেছে, তুমি এখনো আসছো না? বলতে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? বলছি আমি বাইকটা রেখেছিলাম এদিকে, না আমি রেখে না একটু হালকা হতে গেছিলাম, উঠতে গেছিলাম, বুঝলে? হ্যাঁ। তো বাইকে না আমি চাবিটা রেখে আমি সামনের দিকে গিয়েছিলাম জাস্ট 1 মিনিটের জন্য। তো বাইকটা না ওখানে আর নেই, পাচ্ছি না আমি। ইয়ার কি মারছো নাকি তুমি? একটু আসো আসো, বুঝলে? আমি খুঁজে পাচ্ছি। ভাই, পাগল নাকি? হ্যাঁ, রাখো রাখো রাখো, যাচ্ছি আমি। অনেক হয়ে গেছে না, 5-6 মিনিট। একটা জল আনতে এতক্ষণ লাগে? তো অনেকক্ষণ ধরে ভাই দাঁড়িয়ে রয়েছি, ফটো বাগেরা তুলছি অনেকক্ষণ ধরে, অনেক ফটো বাগেরা তুললাম, ঠিক আছে। তো সাইকেলদার গাড়িতে ছবি তুললাম, আমার গাড়ি নিয়ে তো ছবি তুলছিলামই। তারপর সাইকেলটা তো আমার গাড়িটা নিয়ে চলে গেল। দেন অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তো এখনো পর্যন্ত তো ফোন টোন বাগেরা কোনো কিছু করছে না। আরে ভাই, আমার গাড়ি বলছে গাড়ি হারায় গেছে নাকি? কোথায় গাড়ি ভাই? তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাচ্চা ছেলে চলে সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ শুরু হচ্ছে এরকম কিছু খালপাড় থেকে। আর খালপাড়ে ভাই এসছি, তো অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি আগে একটা ব্লগ বানিয়েছি, তো সেটা ব্লগটা চলে আসবে, তাড়াতাড়ি দেখে নিও। তো মানে এর আগেই ব্লগটা চলে এসছে, তো এটা দেখে নিও তাড়াতাড়ি গিয়ে। আর ভাই কেমন হচ্ছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখন দেন একটু খালপাড়ে এসে দেন একটুখানি ফটো বাগেরা রিলস বাগেরা করছি। ভাই খালপাড়ে ভাই কেন আসে ভাই রিলস বাগেরা ফটো বাগেরা তুলতে? কারণ এখানে ভাই এরকম সুন্দর জায়গা থাকলে আর এরকম বন্ধু বান্ধব থাকলে তো রিলস বাগেরাই তো আসে না, রিলস বাগেরা ফটো বাগেরাই আসে। তো চলো দেন এখান থেকে একটুখানি বেরাবো। তো মানে একটু হাই পাহাড় রাইড করবো, ঠিক আছে, হালকা পাতলা নৈহাটি রোডে ভাই এক্সপ্লোর করবো। নৈহাটি রোডটা অনেকদিন, নৈহাটি রোডটা আসি না, তো মানে অনেকদিন পরে এসি। তারপর ভিডিও বানানোর সময় এত আওয়াজ হয় না পিছন থেকে ভাই, তো ভিডিও বানানোর সেই মুডটাই উঠে যায়। ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান ভাই যাতায়াত করার রাস্তা থেকে সেখানে রয়েছি ভাই। গাড়িটা দেখো ভাই পুরো নোংরা হয়ে গেছে, ঠিক আছে। তো গাড়ির অবস্থা পুরো হালাত খারাপ। তো বৃষ্টি বাদলা এত হচ্ছে না, তো গাড়িটা ক্লিন করতেই ভাই খারাপ হয়ে যায়। আর সাইকেলটা তো বাড়ির থেকে বেরোয় না, তার জন্য ভাই গাড়ির অবস্থাটা দেখো চকচক করে। আর আমার ভাই সারাদিন গাড়ির কাজ, তো গাড়ির কাজ থাকে বলে এর জন্য ভাই গাড়িটা পুরো ফ্রেশ থাকে না। তো চলো দেন এখন একটু বেরাবো। তো নৈহাটি রোডটা টানাটানি করবো, ভাগাভাগি করবো। আর এখন ভাই আমি একটু আগেই R15টা চালিয়েছিলাম, R15 ভার্সন 4টা। তো সেই ভিডিওটা যারা দেখোনি এখনো পর্যন্ত তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এই ভিডিওটা আগে চলে এসছে ভিডিওটা, তাড়াতাড়ি যাও ভাই, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঠোকো। আর তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন, তো সাপোর্টটা ভাই তোমরা করো ভাই। কী করছো ভাই? তোমাদের সাপোর্টই আমার প্রয়োজন এখন, খুব প্রয়োজন ভাই। পুজোর আগে যে করে হোক আমার চ্যানেলটা ভাই মনিটাইজ করতে হবে। তো তোমাদের সাপোর্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো চলো ভাই তাড়াতাড়ি দেন গিয়ে সাবস্ক্রাইব করো, আর তাড়াতাড়ি গিয়ে ভাই ওয়াচ করো ভিডিওগুলো, যাতে করে আমার মনিটাইজ তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো দেন এখন নৈহাটি রোডটা এক্সপ্লোর করা যাক। তো চলো এখন দেন মোটো ব্লগিং সেটআপে আসি। তো চলো গাইস, তো ফাইনালি এখন মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো সাইকেলদার গাড়ি দেখতে হচ্ছে এখানে রয়েছে, আর আমার গাড়িটা এখানে রয়েছে। সাইকেলদার এখন আমার গাড়িটা নিয়ে যাবে। তো এখন সাইকেলদার গাড়ি নিয়ে আমরা ভাই ফটো বাগেরা তুলবো। তো ভাই তোর ফোনটা দে আমাকে, তুই যা ওখানে গিয়ে বস, আমি তোর কটা ছবি তুলে দিই, দেন তারপর আমার কটা ছবি তুলে দিবি, ঠিক আছে। তো চলো এখন তো ছবি বাগেরা তুলবো। তো তোমাদের সেগুলো পোস্ট করে দেবো আমার ফেসবুকে বলছি, ইউটিউবে পোস্ট করে দেবো। ইউটিউব থেকে দেখে নিও। তো ফেসবুকে আমার ভাই তেমন একটা পোস্ট আসে না, কারণ আমি ফেসবুকে অ্যাক্টিভ বেশি থাকি না, তো আমি বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকি। তো চলো দেন এখন একটু ফটো বাগেরা তুলি, তারপর মোটো ব্লগিং সেটআপে আসি। যখন ফটো বাগেরা তুললাম, তো সাইকেলটা তো অনেকক্ষণ হয়ে গেছে, তো বুঝতে পারছি না, ভাবছি ফোন করবো কি না। তো অনেক হয়ে গেছে না, 5-6 মিনিট। একটা জল আনতে এতক্ষণ লাগে? তো অনেকক্ষণ ধরে ভাই দাঁড়িয়ে রয়েছি, ফটো বাগেরা তুলছি অনেকক্ষণ ধরে, অনেক ফটো বাগেরা তুললাম, ঠিক আছে। তো সাইকেলদার গাড়িতে ছবি তুললাম, আমার গাড়ি নিয়ে তো ছবি তুলছিলামই। তারপর সাইকেলটা তো আমার গাড়িটা নিয়ে চলে গেল। দেন অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তো এখনও পর্যন্ত তো ফোন টোন বাগেরা কোনো কিছু করছে না। কী হয়েছে কে জানি, কিছু হলো না কি বুঝতে পারছি না, বুঝলি তো। সেটাই ভাবছি, এতক্ষণ লাগে না তো জল আনতে? সেটাই, অনেকক্ষণ হয়ে গেছে জল আনতে গেছে, তো এখনও পর্যন্ত আসছে না। ফোন করবো, দেখি আর 2 মিনিট ওয়েট করি, দেখি আর 2 মিনিট ওয়েট করি, তারপর দেন দেখি কি হয়। কারণ 5-6 মিনিট, 10 মিনিটের বেশি, 10 মিনিট হয়নি, ওই 8 মিনিট মতন হয়েছে। হ্যাঁ দেখি, দাঁড়ায় আর কিছুক্ষণ দাঁড়ায়, তারপরে দিন দেখি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কোথায় তুমি? কতক্ষণ হয়ে গেছে, তুমি এখনো আসছো না? বলতে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? বলছি আমি বাইকটা রেখেছিলাম এদিকে, না আমি রেখে না একটু হালকা হতে গেছিলাম, উঠতে গেছিলাম, বুঝলে? হ্যাঁ। তো বাইকে না আমি চাবিটা রেখে আমি সামনের দিকে গিয়েছিলাম জাস্ট 1 মিনিটের জন্য। তো বাইকটা না ওখানে আর নেই, পাচ্ছি না আমি। ইয়ার কি মারছো নাকি তুমি? একটু আসো আসো, বুঝলে? আমি খুঁজে পাচ্ছি। ভাই, পাগল নাকি? হ্যাঁ, রাখো রাখো রাখো, যাচ্ছি আমি। হট, কি তাড়াতাড়ি ওঠ তো। কি বলে ভাই, গাড়ি নাকি হারাই গেছে? এইসব অচেনা ছেলেপেলেদের এর জন্য গাড়ি দিতে নেই, জানিস তো। ভরসা করে দিলাম ভাই গাড়িটা,
ভাবলাম যাবে আর আসবে, জল টল আনতে, আমিও ভাবছি এতক্ষণ। সেইটাই ভাই, কোথায় কোথায়, আরে কোথায় গেছে জল আনতে? আরে ভাই কি হলো এটা ভাই, আমার নাকি গাড়ি হারায় গেছে, মানে কোনো কথা হলো এটা? আরে ভাই আমার গাড়ি, তো ভাই তাড়াতাড়ি যাই গিয়ে দেখি ভাই গাড়িটা কোথায়। তো গাড়ি ভাই পাচ্ছি না নাকি, ও বলছে গাড়ি হারায় গেছে নাকি। কোথায় গাড়ি ভাই? আরে ভাই দোকান তো কতগুলো ছিল। আরে ভাই এর জন্য ভাই আমি কাউকে গাড়ি দিতে চাই না, যে নিজের গাড়ি ভাই, এর জন্য কাউকে দিতে চাই না। কারণ যদি গাড়ি ফাড়ি হারায় ফেলে না, মানে ভাই কোথায় রেখেছে কি জানি, কীভাবে নিয়ে চলে গেছে, মানে বুঝতে পারছি না ব্যাপারটা। ও নিজেও ঠিকঠাক করে বলতে পারছে না যে কী হলো। তোমরা তো শুনতেই পেলে যে ও ভাই বললো গাড়িটা নাকি রেখে গেছে নাকি, কোথায় নাকি নিয়ে চলে গেছে। এটা কোনো কথা হলো ভাই? এত দূর চলে এসে, এতগুলো দোকান ছিল, এত দূর চলে এসে নাকি, কোথায় আছে? তো চলো ভাই তাড়াতাড়ি যাওয়া যাক, দেখি কোথায় আছে, দেখি খুঁজতে হবে ওকে। ওই জায়গাতে এসে দেখি আমি বাইকটা নিয়ে। কোথায় কোথায় রাখছিলে? বাজারের মধ্যে? বাজারের মধ্যে? পাগল তুমি, বাজারের মধ্যে কেউ গাড়ি রেখে যায় চাবি দেখে? আর আমি জাস্ট 2 মিনিটের সাইডে গেছি উঠতে। অনেকে ভাই সব দোকানে জিজ্ঞাসা করেছি, বলছি এখানে একটা ব্ল্যাক কালারের বাইক দেখেছো? কেউ বলছে না। কি বলছে? দেখিনি কি এটা কোনো কথা হলো ভাই? এর জন্য আমি দিতে যাই না কারো, জানো তো গাড়িটা। আর কি বলবো, আমার বিশাল চাপ লেগেছিল। তো গাড়ির চাবিটা তো নিয়ে যাবে যাওয়ার সময়, এখন আমি কি করবো এখন? রেখেছিলাম, চাপ লেগেছে, আমি রেখে দিয়েছি। আমি জানি কিছু হবে না। কি করবো বল ভাই, এখন বাড়ি যাবো কি করে আমি ভাই? যদিও বাড়ি যেতে পারি বাসে করে ভাই, কিন্তু গাড়ি না নিয়ে গেলে তো আমার বাড়ি ঢুকতে দেবে না আজকে। দেখ গাড়ি এলোটা কোথায় এটা? আশেপাশে আশেপাশে তো দেখতে পাচ্ছি না। আরে ভাই আমার গাড়ি, ভাই আমার মাথা ব্যথা কাজ করছে না ভাই। তুই চুপ কর ভাই, মাথা ব্যথা কাজ করছে না আমার, ঠিক আছে? আমার গাড়ি ভাই, মেন ব্লগ বানাবো কি দিয়ে ভাই? ব্লগ ভাই মেন হচ্ছে আমার গাড়িটা ভাই, ব্লগ আমার গাড়িটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমার ব্লগ ভাই। আমার গাড়ি হচ্ছে সব কিছু ভাই, গাড়িটা নিয়ে বাদ দেখ। বাইকে বসো না ভাই, আমি যাবো না ভাই কোথাও, আমি চলে যাচ্ছি ভাই। বেশি দূর যেতে পারবে না, এই সামান্য কিছু টাইম হলো। এখন আমি কী করবো বল, কী করবো আমি এখন, কী করবো এখন? যদিও তাকে যদি এখন পাওয়া যাবে না, কারণ সে যদি গাড়ি চুরি করে থাকে না, সে গাড়ি এখানে রাখবে না, সে নিয়ে চলে যাবে। এতক্ষণে মিনিমাম 20 মিনিট হয়ে গেছে, তুই জল নিতে এসেছিস, 20 মিনিট হয়ে গেছে। তোকে আমি বারবার করে বলছি ভাই জলটা নিয়ে তুই চলে আয়। তুই সেখানে জল নিতে তুই এখানে এসেছিস। ওই সাইডে দোকান ছিল তো, রাস্তার ওই সাইডে দোকান ছিল তো। আমি এখন ব্লগ বানাবো কি দিয়ে ভাই? ব্লগ কি করবি, এক কাজ কর, আমার একটা সাইকেল আছে, ওটাতে ব্লগ বানাতে। इसकी माँ का পাগল নাকি তুই ভাই? কি আর কি মারার কথা বলছিস নাকি? আর কি মারছি কেন, ওটা তো করবি। আমার কাছে কথা শোনো, আপনার স্টেশন আছে, এই জায়গাতে গিয়ে কমপ্লিট। হ্যাঁ ওটা क्या क्या बात कर रहे हैं? করতে পারি। সে নাই সে গিয়ে করবো, সেটা তো করতেই হবে, কারণ আমার ভাই একটা শখের গাড়ি ভাই, ব্যাপারটা বুঝতে পারছিস না। সাইকেল আছে, তুই আর কি মারছিস আমার সাথে? আর কি মারবো কেন? সকালবেলা সাইকেল নিয়ে ভিডিও বানাবো, লোকে আমার সাইকেল নিয়ে ভিডিও দেখবে। এতদিন বাইক নিয়ে ভিডিও দেখছে, এখন সাইকেল নিয়ে ভিডিও দেখবে। তুমি কি করলে এটা বলো? হ্যাঁ চলে গেল। ভাই তুই বাড়ি যাবি? আমি এখন থানায় যাব, আমি এখন থানায় গিয়ে ভাই কমপ্লেন করবো। তুই কি যাবি আমার সাথে? দাঁড়া একটু দেখ, এই আশেপাশে দেখ একটু। আশেপাশে নেই, দেখতে তো পাচ্ছি এখান থেকে। আমি তো ভাই কানা না, অন্ধ না, এখানে দেখতে পাচ্ছি। চ ভাই বাস আছে, দাদু চ বাসে চ রানিং। আরে তোমার বাইক তোমার কাছে রাখো, তোমার বাইক নিয়ে তুমি চলে যাও। আজকের থেকে আর তোমার সাথে আমার ভিডিও বানানো বন্ধ, ঠিক আছে? আমার ভাই ভিডিও বানাবো কি করবো, আমার গাড়িই নেই। আমার বাইক নিয়ে ভিডিও বানাবে তোমার কোনোদিন হয় না এভাবে, ঠিক আছে? কারণ নিজস্ব আমার বাইক না, তারপরেও ঠিক আছে, তারপরেও আমি আমার
বাইকটা এমন ভাবে রেখে চলে যায়, কোনো অসুবিধা না। বাজারের মধ্যে থেকে চুরি হয়ে গেল, তুমি বলো ভাই। তোমাকে এখানে চেনে। এখানে রাখতে হবে, সাইডে রেখেছি আমি, সাইডে ওই জায়গাটা রাখতে হবে। আরে ভাই আমি এখন কি করব ভাই, মাথা কাজ করছে না। আমি কি করবো ভাই বল। শোনো, তোমার বাইক আমি ফিরিয়ে আনবো, না হলে আমি নিজেই ভাই টাকা দিয়ে কিনে দেবো। তুমি কি বললা? তোমার বাইক আমি ফিরিয়ে আনবো, না হলে আমি নিজেই ভাই টাকা দিয়ে কিনে দেবো। তুমি কি আমাকে দয়া করছো? আমার বিষয়টা শোনো, গাড়িটা আমার কাছে মেন, আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট না। তোমার সাথে আমার এরকম সম্পর্ক না যে তোমার বাইক আমি এনে দেবো, তুমি ওটা বুঝতে পারছো না। তুমি টেনশন নাও না, আমি তোমার বাইক এনে দেবো, ঠিক আছে? আমার ফেটে যাচ্ছে, আমি বাড়িতে গেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। ভাই কাঁদে কত ভাব হয়ে গেছে। সেটাই তো দেখছি, কাঁদিস না। আরে ভাই এটা ভাই আমার ওটা ইমোশন জানিস তুই। আমি অনেক কষ্ট করে গাড়িটা কিনছিলাম জানি, কষ্ট করে। সেই গাড়ি যদি হারিয়ে যায় ভাই, যদিও ধর কথা এখন পুলিশের কাছে কমপ্লেন করবো। এখানে টেনশন নিয়ে নামলে আমাদের বাইক নিয়ে মালটা কোথায় যাবে বলো? এখানেই থাকবে তো, আশেপাশেই থাকবে, ঠিক আছে? চলো আমাকে, চলো এখন আমি তখন বললাম না যে এতক্ষণ লাগছে কেন। আর আমি এসে পাচ্ছি না। এই ছাপড়ি টাপড়ি ছেলে পেলে নিয়ে যায়নি তো? এখানে অনেক ছেলেপেলে ছিল। খেয়াল করেছি, আমার রাখার সাথে সাথে না মালগুলো ওইদিকে ছিল, আমি দেখতে পাচ্ছি না। ও একটা ছেলে দৌড়া যাচ্ছে, এদিকে দেখলাম একটা ছেলে বেরালো। সব কি একসাথে আছে নাকি বুঝতে পারছি না। আশেপাশে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দেখলাম মানে কিছু বললো না, মানে কেউ দেখিনি। এখানে লোকজনের সুবিধার মনে হচ্ছে না, সবাই তাকাতাকি করছে কেমন যেন একটা চোখে মুখের দিকে। মানে এরা হয়তো বাইকে তুমি চাবি রেখে দিয়েছো, দেখেছো? কি করবো বলো, আমার মাথা ব্যথা সত্যি বলছি, আমার মাথা ব্যথা কাজ করছে না, ঠিক আছে? আমার যে করে হোক আমার গাড়িটা ম্যানেজ করতেই হবে, যেভাবেই হোক। আর না হলে আমি ভাই এখান থেকে চলে যাচ্ছি, আমি গিয়ে থানায় গিয়ে কমপ্লেন করে তারপরে ভাই বাড়ি তো ঢুকতে দেবে না, আমি রাস্তায় গিয়ে পড়ে থাকবো ভাই। আমার রাস্তায় এখন সব কিছু তোদের বাড়ি থেকে যাবো, ঠিক আছে? পেয়ে যাবে, ঠিক পেয়ে যাবে। চ তুই থানায় গিয়ে রিপোর্ট করি, চল আগে তাড়াতাড়ি আমার কাছে ডকুমেন্টস সব আছে। চলাই। আর তুমি বাড়ি চলে যাও, ঠিক আছে? আমরা থানায় রিপোর্ট করে চলে যাচ্ছি। হ্যাঁ চলো, আমি যাচ্ছি। না তোমার যাওয়া লাগে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার এখান থেকে যাওয়ার রাস্তা আছে তো, এদিক দিয়ে বেরিয়ে যাও, আমরা ওইখান থেকে চলে যাচ্ছি বাসে করে। ভাই আমার কাছে টাকা আছে কিছু, বাসে করে চলে যায়। বাসে করে কেন, আমার বাইকে চলো, তিনজন। বাইকে তিনজন যাওয়া যাবে না ভাই। N160 ভাই, আমার গাড়িটা কোথায় গেল ভাই? মাথা কাজ করছে না। সেটাই বলছি, তুই তাড়াতাড়ি চল থানায় গিয়ে, ওরা কিছু একটা ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? পুলিশের উপর আমার একটুখানি ভরসা আছে, সেটা বেটার হবে। তুই চল আয় চল। কি কেন? আরে রিপোর্ট করতে ভাই, আমার গাড়িটা ইম্পর্টেন্ট, ওইসব গেজালে হবে না এখন, ঠিক আছে? এখন আমার থানায় যেতে হবে, থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। এখান থেকে কোনো গাড়ি ধরে তোমার বাইক নিয়ে লাগবে না। এখন বাইক নিয়ে গেলে আসবো কি? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে ধরি না, না দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি চ টাইম ওয়েস্ট করে লাভ নেই, আসি। তুমি যাও, বেড়াই যাও, চলো। তো ভাই কি বলবো লোকেরে ভাই, এসব গাড়ি টাড়ি দিতে নেই, ঠিক আছে? এসব গাড়ি টাড়ি দিলে ভাই এরকম দেখছিস তো, আমি বলছিলাম আমি হ্যাঁ একটা জল আনতে, একটা 10 টাকার জল আনতে গিয়ে দেখা উচিত এখানে রাখলো। সেইটাই তো। ভাই গাড়ি ফাড়ি যদি হারিয়ে ফেলে ভাই, কি বলবো। চো তাড়াতাড়ি থানায় কমপ্লেন করে দেখি, কিছু একটা ব্যবস্থা তো করে দেবে না, কিছু তো একটা ব্যবস্থা করবে না। এবার এখানে দাঁড়া দেখি বাসটা আসুক, বাসটা। ঠিক আছে যাও তাহলে, যাও বেরিয়ে যাও। শোনো, কি শুনবো? তো বাইকটা না আমি দেখতে পেয়েছি এক জায়গায়। কি নাটক করছো নাকি? হ্যাঁ, আবার মজা করছো আমার সাথে বাড়া, দেখছিস তো? তোমার ভাই পাওয়া গেছে মানে? শোনো, আমার গাড়ি যদি পেতে, তাহলে তুমি আমার গাড়ি না নিয়ে এসে তুমি তোমার গাড়ি নিয়ে আসতে। আমি দেখতে পেয়েছি, চলো আমার সাথে, চলো, বিশ্বাস করো, চলো। আরে মজা করছো নাকি তুমি? ভাইয়ের কষ্ট পাও না, ঠিক আছে? তোমার সাথে প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক করলাম তোমার সাথে। প্র্যাঙ্ক? ভাই আমি জানি না ভাই এই বিষয়ে, দেখ साले को बम से उड़ा दूंगा। তুমি প্র্যাঙ্ক করছো? তখন বললাম, বলছে না প্র্যাঙ্ক করছি না। গাড়িটা সামনে রাখা আছে, চলো। এটা কোনো প্র্যাঙ্ক না, ঠিক আছে? এটা কোনো প্র্যাঙ্ক না, ঠিক আছে? আরে ইয়ার কি মারছে, আমার মনকে সান্ত্বনা দিচ্ছ তাই তো? যে সামনে কেন তুমি চলো না, আমারও বিশ্বাস হচ্ছে না ভাই। চলো, আমি সিরিয়াসলি ভাই চল তো দেখি।
আরে এবার ছ্যাবলাচ্ছে আমার যা মনে হচ্ছে, এর ভাবসাব ভালো লাগছে না আমার ভাই। করে কেউ প্র্যাঙ্ক করে, যদিও প্র্যাঙ্ক করে থাকে তাহলে এরকম করে কেউ প্র্যাঙ্ক করে এই দুপুর বেলা বাড়া। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। গাড়ি ফাড়ি আসছে এমনিতে ভাই, একটা খারাপ ইয়েতে আসি ঠিক আছে, তার মধ্যে যদি এরকম খারাপ টারাপ করে তাহলে আর কি বলবো। তো মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলছে ঠিক আছে। গাড়ি ফাড়ি হারাই গেছে। তোমার বাইকের চাবি, কিন্তু বাইকটা নেই, চাবি আছে। ভাই আর কি মারছে দেখছিস তো বল। হ্যাঁ গাড়ি কোথায় বাড়া? গাড়ির চাবি আছে বাড়া। আরে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে চলে গেছে। এটা কোনো কথা হলো? তাহলে এখানে কেন ডেকে নিয়ে এসো বাড়া? তাহলে বাড়া দেখছিস তো আবার কি হয়তো ঠান্ডা মাথায় পানি দেয়, তারপরে তুমি ঠিক হবে। না না না, জল টল এখন খাওয়ার সময় নেই এখন ভাই। আমার রিপোর্ট করতে হবে গিয়ে, তাড়াতাড়ি থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। আমার গাড়ি ফাড়ি হারিয়ে গেছে, বুঝতে পারছো ব্যাপারটা? मुझे अपने घर जाना है मुझे घर जाना है। জল এখন খাবো না, এখন জল খাওয়ার সময় নেই। আসো তো আমার সাথে। তাহলে কোথায় যাবো? তোমার সাথে আমার এত মানে এক পাশে সম্পর্ক, তোমার সাথে সেটাই দেখ। বলো। আমি তো সেটাই ভাবছি যে তুমি এরকম কেন মানে করলে, গাড়িটা নিয়ে ভাই হারিয়ে ফেললে। আরে বলছি না হারিয়ে ফেলেছি, আমি বলছি তোর গাড়ি আসে, দিলে হলো তো বলো। আরে এই দেখো হ্যাঁ, কি রাখা আছে ওখানে। আরে ভাই জীবন বেড়াই গেছিল আমার। এখন খুশিটা কেমন ভাই, বলো খুশিটা কেমন? আরে ভাই আমার জীবন বেড়াই গেছিল ভাই। এই যে গাড়ি, তুমি আমার সাথে সত্যি প্র্যাঙ্ক করতে পারলে এরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ তো বলছি তো প্র্যাঙ্ক করেছি। আরে এরকম প্র্যাঙ্ক করো কেন বলো? দেখো, চোখটা দেখো ভাই। আরে ভাই ভাই আমার গাড়িটা, আমার সত্যি বলছি এই গাড়িটা আমার পুরো জীবন ঠিক আছে। এই গাড়ির থেকে আমার সব কিছু শুরু। এখন যদি গাড়িটাই হারাই যায় না আমার পুরো সব। ঠিক আছে, এখানে বাইকটা রেখে আমি দিন ওখানে চলে তো এটা কিরকম প্র্যাঙ্ক বলো? এই যে কোনো প্র্যাঙ্ক হয়? আমি ভাই পুরো একদম ঘাবড়ে গেছিলাম ঠিক আছে প্র্যাঙ্ক করেছি, বুঝতে পারছি কিছু ভাই। ভাই। এটা আমার ইমোশন ছিল ঠিক আছে, এইসব নিয়ে ভাই প্র্যাঙ্ক করবো না। হ্যাঁ তো ভাই কি বলবো, এ ভাই আমার সাথে প্র্যাঙ্ক করে দিয়েছে। তো ভাই এর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আছে কে জানে। তো গাড়ি দেখতে পাচ্ছে, তো আমি ভেবেছিলাম এক মুহূর্তের জন্য আমার গাড়িটা হারিয়ে গেছে। তো আমার গাড়িটা যখন হারিয়ে গেছে না, তো আমার বুকের থেকে পুরো একদম হৃদয়টা বেরিয়ে যাচ্ছিল। তো চলো দেন ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ভাই এটা ভালো লাগবে না আমি জানি, সব অবশ্যই আমার নিজেরই ভালো লাগছে না। তো ভাই এরকম কিছু ভাই আমি কোনোদিন আশা করতে পারিনি। তো চলো ভাই ভিডিওটি এখানে এন্ড করছি। চলো এখন বাড়ির দিকে যাবো। তো বাড়ির দিকে গিয়ে তারপর দিন খাওয়া দাওয়া করবো। এখন প্রচুর গরম। তো জল কোথায় ভাই আমার? জল কোথায় জল নেই ভাই? জল আনতে এসে এত কিছু। তো তো চলো ভাই, চলো দেন বাড়ির দিকে যাওয়া যাক। চলো চলো চলো।